করেছিলেন সকাল 9:30 থেকে সন্ধে 5টা। সেটা 5 দিন হয়েছে। 5 দিন হয়েছে। এই 5 দিন ওদের সঙ্গে আমরা যে কথাবার্তা করেছি সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত সম্পূর্ণ কাজটা আমরা আয়োজন করেছিলাম। আর আমরা সহযোগিতা করেছিলাম আমাদের বন্ধু। এটা একটা সাধারণ এটা নাটকটা একটা লেখা হচ্ছে কর্মশালা ভিত্তিক এবং সেই নাটক উপস্থাপনা হচ্ছে 5ই জুন হয়েছে এবং গত 23শে জুলাই আমাদের ওখানে একটি আমাদের সংগঠন আছে যেখানে নিয়মিত ক্রিকেট চর্চা হয় প্রতি রবিবার। এটা একটা কিন্তু অভিনব ঘটনা, আপনাদের কাউকে বলিনি। তাতে ছোট বড় প্রত্যেকেই বিবাহিতা অবিবাহিতা মহিলা পুরুষের মেলবন্ধন এই ক্লাসটি প্রতি রবিবার হয় বিকেল 5টা থেকে চলে 7টা। তারা একটা নাটক চর্চা করে কিন্তু তাদের একটি নির্মাণ নাটক নির্দেশনা গার্গী মহাশয় ছিলেন। আর আমাদের মুকুন্দ চক্রবর্তী লেখক নির্দেশনা অমল আরো নিয়ে আমাদের ক্লাবের সামনে একটা অন্য স্পেস আছে, সেখানে আমরা হঠাৎ করে করি কিন্তু মাত্র 15 মিনিট আগে জানাই যে এখন নাটক করি। লোকের সবাই বুঝতে পারে না এত রাস্তা পর দিয়ে দিন চলে কি হবে। একটা সাইক্লোরমা লাগানো থাকে, বোল্ডার দেওয়া আছে, খুব ঝকঝকে ঘাস আছে। আমরা 15 মিনিট আগে বলি যদিও এখান থেকে যারা যাওয়া আসা করছেন তারা দাঁড়িয়ে করতে পারেন, ছোট্টদের দুটো নাটক আমরা দেখতে পারি। আনুমানিক 6 মিনিট 4 প্রত্যেক দিন হয়, হঠাৎ করে দুটো নাটক। এইভাবে কিন্তু আমরা নাটক করি মাসে একদিন। এরকম একটি নাটক আমাদের নির্মাণ করে করবার ধারাবাহিক পরিকল্পনা রয়েছে, সেটা চলে আমাদের নিজস্ব ক্লাব আর বৃষ্টির বাচ্চারা সেখানে অভিনয় করে, কিন্তু তারা বৃষ্টির ব্যানারে নিয়মিত থিয়েটারে আসে না। বর্তমানে কর্মশালাটির দিকে নাটকটি করে আর আমরা যখন মনে করি যে আমরা ওদেরকে একটু নাটক করবো তখন একটু দেখে তার ডিউরেশনটা খুব কম, সময় 2 ঘন্টা, 14 ঘন্টা একটি নাটক নয়। আপনারা দেখেছেন এরা ডাক্তার বলবেন, এরা গল্প, এইভাবে আমরা ওদের সঙ্গে ওঠাবার্তা। আজকে যারা করবে কাজটা তারা ঠিক করবে, তাদেরকে আমরা আপনাদের উপস্থিতিতে নাটকটি হওয়ার পরে ভালোবাসা জানাবো। আর তারপরে ঠিক আবার 5 থেকে 10টা দয়া করে যাবেন না, খুব অপ্রস্তুত অবস্থায় আছে আমাদের অভিনেতা একজন, তার বাবা এই মুহূর্তে জানা গেল মরণাপন্ন অবস্থায় বার্ষিক হাসপাতাল, সেই জায়গায় আরেকজন আসতে পারছেন না, সেখানে সাহায্য করতে, এগুলো সব জানা যাচ্ছে। যেহেতু কথা দেওয়া আছে তাই আমাদের মতো করে আজকে দুর্গানুষ্ঠানটি শেষ হবে 27/2024। নাটকটি লিখেছে মুকুন্দ চক্রবর্তী, নির্দেশনা মুকুন্দ, সহযোগিতায় আমরা সবাই, মানে আপনারাও আছেন। আমরা
আছে মনে, আমি তা খবর রাখি। একই চুপ কেন সব? তোমরা খেলা করছো না, আনন্দ করছো না, গান করছো না? দিদি ভাই না তুমি কেন? তুমি দিদি ভাই একা? কি হয়েছে? নিশ্চয়ই মনে মনে কোনো মেঘ জমেছে। আমি কিন্তু ওই মেঘ ওড়ানোর মন্ত্রটাও জানি। কিভাবে? মন্ত্র দিয়ে। আমাদের সেই মন্ত্রটা শিখিয়ে দেবে? হ্যাঁ, সে তো শেখানোই যায়, কিন্তু আমি বলি কি, ওই মন্ত্রটা শেখানোর আগে আমি যদি তোমাদের একটা গল্প বলি, সেটা কেমন হয়? হ্যাঁ, বলো। তাহলে সেই গল্পটাই শুরু করি। গেলবার আমি গিয়েছিলাম কুম্ভ মেলা। সে তো বিশাল মেলা। বিশাল বলে বিশাল, অনেক লোকজন, কত দেশ বিদেশ থেকে সেই মেলাতে সব লোকেরা এসে জড়ো হয়। দেশ বিদেশের লোকেদের সব নানান ধরনের সব পোশাক, আর দেখতেও সব এক একজনের সব আজব, সব নানান রকমের দেখতে। আর আছেন ওই মেলাতে সাধু সন্ন্যাসী দল। তাদের সব আবার এক একজনের এক এক রকম নাম। কিরকম নাম? কারোর নাম দাড়ি বাবা, দাড়ি কেউ বাবা। খাজা বাবা, কেউ পেটে বাবা, কেউ লম্বা বাবা, কেউ আবার ওই খাড়া বাবা। তো একদিন ঘটলো কি জানো, আমি ওই মেলার মধ্যে ঢুকছি, দেখি কি এক সাধু বাবা, ওই খাড়া বাবা, খাড়া, হ্যাঁ, ওই ছটাং এক পায়ে দাঁড়িয়ে, কেশুর হাতে দাঁড়িয়ে, গায়ে একেবারে ছাই ভস্ম মেখে। আবার শুনলাম ওই সাধু বাবা নাকি এইভাবে টানা 40টা দিন ওই দাঁড়িয়ে থাকতে পারে একই জায়গায়। বাবা, তার বিশাল ক্ষমতা। আমি হলে পারতাম না ঠাকুরদা। না, তুমি বোধহয় অতটা পাচ্ছে না। এরপর ঘটলো এই আসল ঘটনা। কি ঘটনা? কোথা থেকে একটা পাগলা হাতি ওই মেলার মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ, আর সে তো ওই মেলায় লোকজন ভর্তি, আর হাতিটা ছুটতে 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 আসছে। ওই মেলার লোকজন সব যেদিকে পাচ্ছে ছুটছে, কেউ এর ঘাড়ে, কেউ ওর ঘাড়ে, পরে একেবারে সেই মেলা একেবারে লন্ড ভন্ড হই হই হই। আর খাড়া বাবা? হ্যাঁ, খাড়া বাবা কিন্তু তখনও সেই এক পায়ে দাঁড়িয়ে খাড়া। বাবা, ভগবান নিশ্চয়ই তাকে বাঁচিয়ে দেবে। খাড়া বাবাও কিন্তু সেটাই ভেবেছিল, কিন্তু ঘটলো কিন্তু তার উল্টোটাই। কি ঘটলো জানো? এই হাতিটা করেছে কি, একেবারে ওই ছুটতে 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 ওই খাড়া বাবার সামনে যেই না এসে পড়েছে, অমনি খাড়া বাবা তো আরে খাড়া না থেকে একেবারে ডিগবাজি খেয়ে দপাস করে পড়ে, একেবারে গড়াতে 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 একেবারে নদীর জলে পড়ে কাদা মেখে সে এক মানে দিদিকে ছিঁড়ি কাটলো, সে একবার খাড়া বাবা থেকে অন্য বাবা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলো। এই ঘটনার মন্ত্রটা বলবে না? হ্যাঁ, বলে দাও। মেঘ ওড়ানোর মন্ত্র। মেঘটা যে কেটে গেল, কেটে গেল। তাই ও মন্ত্রটার এখন আর দরকার নেই, ওটা পরে হবে। ওকে। গত রোববার ডাকঘর গপ্প শুনিয়েছিলে। হ্যাঁ, আজকে কি শোনাবে ঠাকুরদা? গত রোববার ডাকঘর শুনিয়েছিলাম, আজ আর তাহলে গল্প নয়, আজ তাহলে গান। হ্যাঁ, গান। অমনের তুমি কি জেনেছিল ঠাকুরদা? লেগেছিল দিদি ভাই। ঠাকুরদা, বলো। অমল সুধাকে অপর নিয়েছিল। মেয়ে ছিল তো। অমল এখন কোথায় ঠাকুরদা? অমল এখন কোথায়? অমল এখন কোথায়? আচ্ছা, তোমরা তোমরা
সেই পাহাড়ের উপর এসে পড়ে। আর তখন ঝাঁকি ঝাঁকি সবুজ রঙের পাখিরা তাদের বাসায় ফিরে আসতে থাকে। তখন সেই পাহাড়ের রঙে, পাখির রঙে, আকাশের রঙে সে এক খণ্ড হয়ে ওঠে। আচ্ছা ঠাকুরদা, পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ বিলক্ষণ, ঝর্ণা না থাকলে চলে, একেবারে একেবারে হিরে গালিয়ে ঢেকে দিচ্ছে। আর তার কি নৃত্য দিদি ভাই, হ্যাঁ জানো নুড়িগুলোকে ঠুমঠাম করে বাজাতে বাজাতে কেবলই একেবারে সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। ঠাকুরদা, আমাকে তুমি ওই মন্ত্রটা শিখিয়ে দেবে? কোন মন্ত্র দিদি? ওই যে ফকির যেটা অমলকে শিখিয়ে দিতে চেয়েছিল, হ্যাঁ হ্যাঁ, যেটা বললে যেখানে ইচ্ছা সেইখানে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে। আচ্ছা আচ্ছা বেশ। কোথাও যেতে তো কোনো বাধা থাকে না। না, কিন্তু কোথায় যেতে চাও তোমরা বলো? সবার প্রথমে ব্রহ্মজলি। বেশ বেশ, আচ্ছা ঠাকুরদা, বলো। আমরা যদি অমলের সঙ্গে দেখা করতে চাই, হ্যাঁ, অমল করবে দেখা আমাদের সাথে? নিশ্চয়ই দেখা করবে। তোমরা তোমরা অমলের সঙ্গে দেখা করতে যাচ্ছ, আর সে দেখা না করে থাকতে পারবে? দেখবে তোমাদের সঙ্গে দেখা করবার জন্য এসব অবিরাত্রে অপেক্ষা করবে। আর তোমাদের তোমাদের অভ্যর্থনা করবার জন্য সে দুহাত তুলে দাঁড়িয়ে থাকবে। এই ভরা ফাগুনে তোমাদেরকে পেয়ে না সে হয়তো আনন্দে গান গেয়ে উঠবে। ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে। দাদা, ঘরে যাবি না? বাবা ফিরুক, তারপর যাবো নি। তোরা চলে যা, তোদের ফিরতে তো একটু রাত হয়, আমি পরে যাব। ঠিক আছে। na da da re da ni tum ta da
তোমার ছুটি? আমার তো কবেই ছুটি হয়ে